আসসালামু আলাইকুম। তো সৌদি আরব যারা এই ব্র্যাক অ্যাপস থেকে বিকাশে টাকা পাঠান, তো অনেকের ক্ষেত্রে কি হয় যে আপনার টাকাটা যায় না। আটকায়া যায় বা আন্ডার রিভিউ হয়ে থাকে। অনেক কারণেই টাকাটা মানে বাংলাদেশে পৌঁছায় না। মানে বিকাশে টাকাটা পৌঁছায় না যারা বিকাশে টাকা পাঠান আরকি। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? মানে আমাদের যেটা আন্ডার রিভিউ হয়ে থাকে, তো আমাদের সবসময় যেটা উচিত আমরা সঠিক নিয়মে টাকাটা পাঠানো। তো সঠিক নিয়মে কিভাবে টাকাটা আপনি পাঠাবেন মানে বিকাশে বারেক থেকে বারেক টু বিকাশ কিভাবে করবেন সঠিক নিয়মে সৌদি আরব থেকে আজকে আমি আপনাদের ওটাই শিখাবো। তো যাদের সেলফিন অ্যাপস আছে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপস যারা ইউজ করেন তারা তো অবশ্যই ইন্টারফেসটা দেখে চিনতে পারতেছেন। তো যারা ইউজ করেন নাই তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করেন আমি আপনাদেরকে হেল্প করব ইনশাল্লাহ। তো আমরা যেহেতু যে এই বিকাশ নাম্বারে টাকাটা পাঠাবো মানে ব্রাক অ্যাপস থেকে আমরা ওই নাম্বারটা এখানে ইনপুট করব। আর যারা এটা সম্পর্কে সেলফিন নাই তারা আমার সাথে যোগাযোগ করুন। আমার টেলিগ্রামে বা কমেন্টে যোগাযোগ করুন। আপনার নাম্বার দেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করব। তো আমার একটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন এই নাম্বারে আমি আরকি ব্র্যাক থেকে বাংলাদেশে টাকা পাঠাবো বিকাশে। এই নাম্বারটা দেওয়ার পরে নেক্সট এ ক্লিক করে দিলাম। দেখেন এই নাম্বারটা মানে বিকাশটা কার নামে খোলা এই নাম্বারে উনার নাম চলে এসেছে ফাতেমা বেগম। ওকে? তো আমি এই নামটা কপি করে দেব। কপি করে বা আপনারা একটা কাগজে লিখে রাখেন। দেন এখান থেকে আমার এই মানে সঠিক নিয়মটা হলো আমার অরিজিনাল নামটা কার নামে বিকাশটা আছে ওটা জানা। ঠিক আছে? অনেকে কি করেন যে অনেকে জানেন না এই বিকাশটা কার নামে খোলা, কার আইডি কার্ড দিয়ে খোলা। তো সেক্ষেত্রে আরকি আপনাদের টাকাটা আটকায় যায়। যেমন এখানে ফাতেমা বেগম নামে আইডি খোলা। অনেকে কি করেন শুধু ফাতেমা দিয়া দেন বা আপনি জানেন না হয়তো আপনার অন্য কারো আইডি কার্ড দিয়ে আপনার ফ্যামিলির সিমে মানি বিকাশটা খোলা আপনি জানেন না। তো সেক্ষেত্রে টানটা রিভিউ হয়ে থাকে। টাকাটা পৌঁছায় না দেশে। তো আমরা এই পদ্ধতিটা অবলম্বন করে আপনার বিকাশে টাকা পাঠালে অবশ্যই টাকাটা পৌঁছে যাবে। তো এখান থেকে যে এভাবে যেমন এই নাম্বারে যার নামে বিকাশটা খোলা তার নাম হলো ফাতেমা বেগম। তো আমি এখান থেকে আমি নাম্বারটা লিখে রাখলাম বা কপি করে রাখলাম। তো আমরা এখন এখানে কাজ শেষ আর কোনো কাজ নাই। তো এভাবে যারা কার নামে বিকাশ অ্যাকাউন্ট আছে, যাদের সেলফিন আছে তারা তো বার করতে পারবে না অবশ্যই। আর যাদের নাই তারা আমাকে আপনাদের নাম্বার দেন। আমি কার নামে বিকাশ অ্যাকাউন্টটা আমি দিয়ে দেব। তো এখন চলেন সামনে আগাই। এখানে কথা না বাড়িয়ে আমরা সামনের কাজ শুরু করি। তো এখান থেকে আমরা এই ফাতেমা বেগম নামটা আমরা লিখে রাখলাম একটা কাগজে। ওকে? দেন আমরা বারেক অ্যাপসে যাবো। বারেক অ্যাপসে গিয়ে আমরা এই বারেক অ্যাপসটা এই যে এখানে দেখেন বারেক অ্যাপসে যাবো। এখানে গিয়ে আমরা সঠিক নিয়মে যে বেনিফিশিয়ারি নেমটা ওটা আমরা বসাবো। ওকে? তো আমি আপনাকে দেখাচ্ছি একটা বেনিফিশিয়ারি এড করে। ওকে? তো দেখতে পাচ্ছেন আমি আমার বারেক অ্যাপসে লগইন করে নিলাম। তো লগইন করার পরে আমরা এখানে দেখেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার এটাতে যাবো। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারন্যাশনাল ট্রান্সফার এইটাতে ক্লিক করে দিলাম। দেন আমরা কি করব? আমরা যে বেনিফিশিয়ারি এড করব, এড করার জন্য আমরা বেনিফিশিয়ারি এড এ যাব। দেখুন সেন্ড মানি টু নিউ বেনিফিশিয়ারি এটাতে ক্লিক করব। মানে বিকাশ টাকা পাঠাবেন কিভাবে আমি ওটাই দেখাচ্ছি আজকে। তো এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে নিবেন। যেহেতু আমাদের বাংলাদেশ, আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। কান্ট্রি যেখান এই যে বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। ওকে। দেন এখানে আপনি দেখতে পারতেছেন টাকা। ওকে। দেন এখানে দেখুন ক্যাশ পিকআপ যারা ক্যাশ পিকআপ ক্যাশ পিকআপে টাকা পাঠাতে চান তারা এবার এখানে ক্যাশ পিকআপ দিবেন। আর যারা ব্যাংকে টাকা পাঠাতে চান তারা এখান থেকে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট যেহেতু আমরা বিকাশে টাকাটা পাঠাবো তো আমরা এখানে বিকাশ অ্যান্ড রকেট এটাতে সিলেক্ট করে দিলাম। ওকে। তো এটাতে সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করুন। এই যে দেন ব্রাউজার দেন এখানে ২ টা অপশন আছে বিকাশ অ্যান্ড নগদ। দেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ২ টা অপশন আছে। এই অপশন থেকে আপনি যখন বিকাশ সিলেক্ট করবেন, দেন আমি বিকাশ সিলেক্ট করলাম। ২ টা আছে একটা রকেট একটা বিকাশ। তো আমরা বিকাশ সিলেক্ট করব অবশ্যই। যেহেতু আমরা বিকাশে টাকা পাঠাবো, সেক্ষেত্রে আমরা বিকাশ সিলেক্ট করব। তো আমি বিকাশ সিলেক্ট করলাম। দেন এই যে এখানে ওই যে আমরা সেলফিন থেকে যে নামটা দেখলাম, যে নাম্বারে টাকা পাঠাবো উনার নাম। আমরা ওখানে সেম সেলফিনে যেভাবে আসছে মানে নামটা যেভাবে আছে মানে বিকাশটা কার নামে খোলা ওই সেম নামটা সেম ভাবে এখানে আপনার লিখে দিবেন বা কপি করে দিতেও পারেন সমস্যা নাই। ঠিক আছে? দেন ওই নাম্বারটা দিবেন যে নাম্বারটা। ওকে? তো আমরা এখানে দিচ্ছি সেম নাম। তো আমার সেলফিনে আমি আরেকটা নাম্বার দিয়ে গেছি। আমি আরেকটা নাম্বারে এখন টাকা পাঠাবো। তো আমরা নাম্বারটা দিলাম।
দেওয়ার পর এখানে রিলেশনে আপনি ফ্যামিলি দিয়ে দিবেন। ফ্রেন্ড হলে ফ্রেন্ড দিবেন আর পার্সোনাল হলে পার্সোনাল দিবেন। ওকে? তো আমরা ফ্যামিলি দিলাম। দেন এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিব যে নাম্বারে আমি সেলফিন থেকে যে নাম্বারে মানে বিকাশে যে নাম্বারে আপনি টাকা পাঠাবেন আরকি ওই নাম্বারটা দিবেন। আর ওই যে নাম্বারে টাকা পাঠাবেন ওই নাম্বারেই সেলফিন আপনি এড করে দেন আপনি নামটা বের করে নিবেন। ওকে? তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এইভাবে যদি আপনি সঠিক মানে এটাই সঠিক পদ্ধতি আমার মতে। আ এখন অন্যান্যরা কিভাবে টাকা পাঠায় আমি শিওর জানি না। তো আমার মতে এটাই সঠিক পদ্ধতি। যেহেতু এখানে নামটাই মূল মানি সমস্যাটা যার কারণে আন্ডার রিভিউ হয়ে থাকে। অনেকের টাকা যায় নাই। মেইনটা হলো নামটাই সমস্যা। তো আপনি যদি সেলফিন থেকে নামটা বের করে নেন তাহলে আর কোনো সমস্যা হয় না আমার জানা মতে। তো এখানে আপনারা নো দিয়ে দিলে কোনো সমস্যা নাই। তো এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে কন্টিনিউতে ক্লিক করলে ব্যাংক থেকে আপনার একটা কল দিবে মানে বেনিফিশিয়ারি এড করার জন্য আপনার কনফার্মেশন একটা কল দিবে আরকি। তো এখানে আপনি কনফার্মেশন কলের মধ্যে আপনাকে বলবে যে কনফার্ম মানে আপনি যদি রাজি থাকেন তাহলে ১ চাপুন, রাজি না থাকলে ২ চাপুন। তো আপনি একটা মানে 1 চেপে দিবেন। দেন আপনারা যারা এড করতে পারেন তারা তো অবশ্যই জানেন এটা বিষয়। বাট আমি সঠিক নিয়মটা আরকি আজকে জানাচ্ছি। তো অলরেডি এড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। দেন আপনার এখানে সেন্ড মানি নাও এখানে ক্লিক করে আপনার টাকাটা পাঠাতে পারেন। তো এই যে দেখুন। এভাবে আপনি বাড়ি থেকে সঠিক নিয়মে টাকা পাঠান। ইনশাআল্লাহ আপনাদের কারো কোনো সমস্যা হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।